আমি বরিশাল সদর 5 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার। আপনার মূল্যবান ভোটটি ধানের শীষ দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী আদর্শের একজন একনিষ্ঠ নিবেদিত প্রাণ। আমাকে ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী করার এবং দেশ সেবা করার সুযোগ দিন। আমি দুঃখ পরিতাপের হিসেবে বলতে হচ্ছে, দেশ যখন একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার দিকে সম্পূর্ণ অগ্রসর হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার বরিশাল সদর 5 আসনের কোথায় কোথায় ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ধানের শীষে ভোট না দেওয়ার জন্য এবং কিছু অসচ্ছল পরিবারকে অর্থের প্রলোভন দিয়ে ধানের শীষে ভোট না দিয়ে নিজেদের পক্ষে ভোট নেওয়ার নির্বাচন আচরণবিধির পরিপন্থী কাজ করছে, যা আমাদের জন্য দুঃখজনক। আপনারা কিছু আগে আপনারা দেখেছেন বিমানে তাদের প্রায় 74 লক্ষ টাকা সহ জামায়াতের আমির ঠাকুরগাঁও তিনি টাকা সহ কোথায় টাকা সহ ধরা হয়েছে। সাথে সাথে সকল ভোটারদের বিনীত অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য সকল ভয় নীতি অনুকম্পার ঊর্ধ্বে উঠে নিজ দায়িত্বে ভোটাধিকার প্রয়োগ করেন। গত 18 বছর আমরা আপনাদের ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত ছিলেন, তাই এবারের এই শান্তিপূর্ণ এবং আনন্দময় নির্বাচনী আয়োজনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের অংশগ্রহণ হবে। আমি দুঃখ পরিতাপের সাথে বলতে হচ্ছে, দেশ যখন একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার দিকে সম্পূর্ণভাবে অগ্রসর হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার বরিশাল সদর 5 আসনের কোথাও বিভিন্ন জায়গায় যে যা হচ্ছে সেটা আমরা কামনা করছি না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে উক্ত কর্মকাণ্ডের প্রতি দৃষ্টিপাত করার জন্য আহ্বান জানাচ্ছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। কারণ আপনারা জানেন, আমাদের যে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, এই শহীদের আত্মার শান্তির জন্যই আমাদেরকে 54টি বিভিন্ন দাবি এনে সংস্কার করা হয়েছে এবং দাবিগুলো পার্লামেন্টে আমার সংবিধানের সন্নিবেশিত করার জন্য পার্লামেন্টে এটি গৃহীত হতে হবে। সেজন্যই আমাদের সাধারণ ভোটের সাথে, সংসদ নির্বাচনের ভোটের সাথে আমাদেরকে একটি গণভোটের আমাদের দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমরা চাই যে আমাদের এখানে পুলিশ প্রশাসনের যারা আছেন তারা বুঝে কাজ করবেন এবং আমরা ন্যায় বিচার আশা করি, আইনের শাসন ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য নিরপেক্ষতা আশা করি। এটা আমরা শুনছি অনেকে নিরপেক্ষ নন, বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কাজে আমাদের মধ্যে আসছে, কিন্তু কাজে কর্মে যদি কোন রকম ভোট বানচাল করার জন্য, কোনো কারচুপি করার জন্য, বিভিন্ন কোনো সূক্ষ্ম কারচুপি করার জন্য যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা কেউ যদি এটা করে থাকেন, তাহলে আমরা কিন্তু আবার রাজপথে ফিরে যাব। দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।